অলরেডি লাইভ আমরা হয়ে গেছি। কি করলাম যে আমরা একটা ফাইল তৈরি করব এখন, যে একটা অ্যাসাইনমেন্ট ধরা গেল যে একটা অ্যাসাইনমেন্ট করব, সেই অ্যাসাইনমেন্টের ফাইল এবং কিভাবে ছবি অ্যাড, কিভাবে ফাইল অ্যাড সবকিছু গিটহাবে আছে, সবকিছু আমি দেখাই দেবো এই শর্ট ভিডিওর মধ্যে। আচ্ছা হ্যাঁ, প্রথমে কি করব যে আমরা একটা দিস পিসিতে চলে যাব। দিস পিসিতে চলে গিয়ে, স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, বিষয়টা আন্তরিকভাবে দুঃখিত, আমি গভীরভাবে। আচ্ছা, এখন দেখা যায় আমার স্ক্রিনটা। আমরা কি করব যে একটা প্রজেক্টের ফোল্ডার তৈরি করব, প্লাস হলে সেই ফোল্ডারটাকে আমরা গিটহাবে রাখবো, গিটহাবে রাখে সেটা হোস্ট করব। এই ওনারে দাঁড় করে রাখতো, দাঁড় করে রাখেন, ফোনে ছবি তুলছে, দাঁড় করে রেখে দেন, দাঁড়ায় থেকে ক্লাস দেখবা। কি করব, প্রথমে আমি দিস পিসিতে চলে যাব। দিস পিসিতে যাওয়ার পর এখানে কি করব, লোকাল ডিস্কে চলে গেলাম। লোকাল ডিস্কে চলে যাওয়ার পর আমি প্রজেক্ট ফোল্ডার কোথায় করব, হার পাওয়ার প্রজেক্টে করব। হার পাওয়ারে করি তোমাদের, না প্রজেক্টে করি তোমাদের? প্রজেক্টে। আচ্ছা হোক, কোনো সমস্যা নাই, আমি প্রজেক্টেই চলে গেলাম। আমি প্রজেক্টে যাওয়ার পর এখানে লিখবো যে তোমাদের নামে দিলাম যে ব্যাচ 3 না তোমরা, এখানে নিউ ফোল্ডারে লিখলাম যে ব্যাচ, BATCH ব্যাচ, এখানে হাইফেন দিয়ে 03 দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। কি আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেল না, ব্যাচ 3? এখন মনে করো যে এটা তুমি যে কোনো নাম দিতে পারো। আমি এখন এটাকে এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর কি করব, আমি গিটহাবটা ওপেন করলাম, গিটহাব না সরি, আমি ভিএস কোডটাকে ওপেন করলাম। ভিএস কোড ওপেন করার পর আমি এখানে ফাইলে চলে গেলাম। ফাইলে যাওয়ার পর এখানে ওপেন ফোল্ডার আছে, ওপেন ফোল্ডারে চাপ দিলাম। ওপেন ফোল্ডারে চাপ দেওয়ার পর আমি কোথায় করছি, লোকাল ডেস্কে করছি, তাই না? লোকাল ডেস্কে চলে গেলাম। লোকাল ডেস্কে যাওয়ার পর আমি প্রজেক্ট নামে ফোল্ডারে চলে গেলাম। যাওয়ার পর এখানে যে ব্যাচ 3, এই ব্যাচ 3 কে সিলেক্ট করে এখানে সিলেক্ট ফোল্ডারে চাপ দিলাম। এখানে কি ব্যাচ 3 লেখা আসছে না? এই ব্যাচ 3 মানে আমি ব্যাচ 3 এর ভিতরে আছি। এখন আমি এখানে রুট ফোল্ডার, মানে এর মধ্যে কোনো কিছু নাই। আমি যখন কোন একটা হোম পেজে চলে যাব, বা মনে করেন যে আপনার একটা রুম আছে, আমি রুমে চলে গেলে কি আপনার আগে যদি যে ওপেনিং যে রুমটা থাকে সেই রুমটা আমি দেখবো না? সেই রুমে কি বেড বা অন্য কিছু আছে সবকিছু আমি দেখবো, তাই না? তাহলে এই রুমটাকে পরিচালনা করার জন্য আমাকে কি করতে হবে, যে একটা index.html ফাইল তৈরি করতে হবে, যে রুট। আমি এখানে কি করলাম, index.html নামে একটা ফাইল তৈরি করলাম। এখন যদি আমি এখানে শিফট চেপে যদি এক্সক্লামেটরি চিহ্নকে চাপ দেই, এখানে কিন্তু আমাকে সাজেশন দিচ্ছে, তাই না? আমি এখানে কি করব, ট্যাব চাপ দিবা, ট্যাব, ইন্টার না, ট্যাব চাপ দিবা। ট্যাব চাপ দিলে তোমাকে এইরকম ভাবে সব অটো কমপ্লিট করে দিবে। তুমি এখানে লিখলা h1 দিয়ে, এখানে লিখলা যে হ্যালো ব্যাচ 3। ব্যাচ 3 হয়ে গেছে না? এখানে যদি আমি লাইভ সার্ভারটা ওপেন করি, যে আমি এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে লিখলাম ওপেন লাইভ সার্ভার। ওপেন লাইভ সার্ভারে চাপ দেওয়ার পর কি দেখেন তো, এখানে কি আমাকে রুটে বলছে না যে হ্যালো ব্যাচ 3? বলছে। কেন বলছে? যে আমি এটা রুটে আছি, তাই না? আর যদি আমি এখানে এই ফাইলটা যদি ফাঁকা করে দেই, যে এইখানে আমি এটাকে কেটে দিলাম, কি এখানে কোনো লেখা আছে? কারণ কি হলো, যে এখানে আমি যদি 1000 বার রিলোড দেই, সে কিন্তু কোনো কন্টেন্ট খুঁজে পাবে না। দেখো এখানে কোনো কন্টেন্ট সে খুঁজে পাবে না। জাস্ট এটাই যে কোনো বডিতে কোনো কিছুই নাই, বডিতে কোনো কিছু নাই, যে ফাঁকা। ঠিক আছে, এটা কমপ্লেক্স লাগবে, এটা দেখার দরকার। কি বডিতে আমার ফাঁকা, আমি যদি এখানে আবার লিখে দেই, চলে আসছে না? চলে আসছে না লেখা? আচ্ছা, এবার আমরা কি করব, যে একটা সিএসএস ফাইল লিখব। এখন সিএসএস ফাইল আমি চাইলে এখানে রুটেও রাখতে পারি, এভাবে লিখতে পারি। আমি চাইলে একটা ফোল্ডারের মাধ্যমে সুন্দর করেও লিখতে পারি। আমি এখানে কি করব, যে এখানে নিউ ফোল্ডারে চাপ দিলাম, দেওয়ার পরে আমি লিখলাম রুটে। তোমার রুট এই ফাইলটাকে সিলেক্ট করে তুমি যেটা রুটে থাকবে এই ফাইলটাকে সিলেক্ট করে তুমি ফোল্ডারে চাপ দিবা। তারপর কি আসবে, সি ডবল এস দিলা, সি ডবল এস দেওয়ার পর এন্টার দিলা। তোমার কি একটা ফোল্ডার তৈরি হয়ে গেল না?
তুমি এখানে কি করবা, এই ফোল্ডারে চাপ দিয়ে তুমি এখানে, তুমি যদি এই আবার index.html চাপ দিয়ে যদি এখানে ফাইলে চাপ দাও, তাহলে তোমাকে রুটে তৈরি হয়ে যাচ্ছে, তাই না? দেখতে পাচ্ছ যে কোথায়, এই লাইনেই তৈরি হয়ে যাচ্ছে। আর তুমি যদি এই ফোল্ডারে চাপ দিয়ে যদি এখানে চাপ দাও, তাহলে দেখো এটা কিন্তু ভিতরে চলে আসছে। যেমন style style.css কি করছি আমি, সবগুলো ফাইলের লেখা কিন্তু ক্যামেল কেস করে দিছি, তাই না? যে ফাইলের নামগুলো সবগুলো ক্যামেল কেস করে দিলে মেশিন বা সার্ভারে কোনো সমস্যা হয় না। তোমাকে এই সব জায়গায় তুমি কি করবা, ক্যামেল কেস লেখা ট্রাই করবা, এটা রিকমেন্ডেশন করি। আমি এখানে লিখলাম, এটা কোথায় চলে আসছে, এটা রুটে চলে আসছে, এটা রুটে চলে আসে না। আমি যেহেতু এটা ওইখানে চাপ দিছি, আবার ডিলিট করি, এটা রুটে চলে আসছে, এটা আমাকে এই সিএসএস ফোল্ডারের মধ্যে করতে হবে। আমি এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এই যে এখানে ফোল্ডারে চাপ দিলাম, এই দেখো এখন ভিতরে চলে আসছে না, একটু গ্যাপ হয়ে গেছে না, এই লাইনে কি আসছে, এই যে মার্জিন দিয়ে থাকে, এই সোজা দেখো, এই সোজা এটা, এই ফোল্ডারে সোজা ফোল্ডার এরকম, আর এর ভিতরে কিন্তু চলে আসছে এইটা। আর যখন আমি রুট এভাবে চাপ দিয়ে যদি এখানে চাপ দেই, তাহলে দেখো এই লাইন বরাবর হয়ে গেছে, তিনটা লাইন বরাবর হয়ে গেছে, তাহলে এটা রুট ফোল্ডারে আছে। আর যখনই এর ভিতরে চাপ দিয়ে আমি এখানে চাপ দেব, ভিতরে চলে যাবে, তার মানে বুঝতে হবে যে এটা এর ভিতরে আছে। সিম্পল একটা জিনিস। যেমন আমি এখানে লিখলাম স্টাইল STYL স্টাইল ডট CSS, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে সেভ করলাম। আমি যদি এই index.html এর সাথে যদি এই ফাইলটাকে যদি আমি অ্যাড করতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে, এই যে মেটার নিচে আমি এখানে যাব, যাওয়ার পর এন্টার চাপ দেব, এন্টারের পর এখানে লিংক লিখব, LINK, লিংক। লিংক লেখার পর এখানে লেখা আছে কি, লিংক ডট হাইফেন না, এটাকে কি বলে, সেমিকোলন বলে না, সেমিকোলন ডট সিএসএস আছে না, সেমিকোলন না, এটাকে কি বলে, ক্লোন বলে। আচ্ছা হ্যাঁ, আমি ভুলে যাই, মাঝে মাঝে ভুলে যাই, একটু ধরাই দিবেন। এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পর কি এখানে কি বলছে, যে রেফারেন্স স্টাইল শিট, এখানে পাথ বলে দিছে যে স্টাইল ডট সিএসএস। যদি আমি এইভাবে সেভ করি, এখানে যদি আমি লিখি যে এখানে একটা ক্লাস বা আইডি দিতে পারি, আমি আইডি দিলাম। আইডি লেখার পর এখানে ট্যাব চাপ দেব, ট্যাবের পর আমি কি দিব, যে টাইটেল TITLE টাইটেল। আমি এখানে কি করছি, যে টাইটেল নামে একটা আইডি লিখছি। আমি যদি এটা সিএসএস এ অ্যাপ্লাই করতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে, হ্যাশ চাপ দিতে হবে, হ্যাশ TITLE। অবশ্যই তোমাকে ওই নামের সাথে সেম রাখতে হবে। রাখার পর তুমি এখানে স্পেস দিবা, স্পেস দেওয়ার পরে এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে এখানে লিখবা যে কালার লিখবা, কারণ কালার বলতে কি, টেক্সট কালারকে বোঝায় সে। কালার দিলাম, এখানে ব্রাউন দিলাম, এবং আমি এখানে একটা ফন্ট চেঞ্জ করে দিলাম, ফন্ট ফ্যামিলি করে দিলাম হলো মনোসি করে দিলাম, সেভ করলাম। আমি যদি আমার লাইভ সার্ভারে চলে যাই, কি এখানে কি কোনো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই, কারণ আমি যে এই যে index.html এ যে এই যে style.css টাকে সেট করছি, এইটা এর সাথে ম্যাচ করে নাই। ম্যাচ করছে, এই পাথের সাথে ম্যাচ করছে, ম্যাচ করে নাই, পাথের সাথে ম্যাচ করে নাই, এই বিধায় সে পায়নি। আমি এখানে কি করব, এটাকে মিশাই দিলাম, মিশাই দেওয়ার পর আমি এখানে ডট দিলাম, ডট দেওয়ার পর আবার স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার পর কি আমাকে বলতে সাজেশন করতেছে না যে সিএসএস। আমি এখানে আবার ট্যাব চাপ দিলাম, ট্যাবের পর আবার সে সাজেশন করতেছে যে এর মধ্যে একটা ফাইল আছে। তুমি এখানে কি চাপ দিলাম, style.css, এখানে চাপ দেওয়ার পর যদি আমি সেভ করি, আমি এটা, আমি যদি আবার এখানে চলে যাই, দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে না। তার মানে কি, যে এটা ঠিক এই পার্টটা কিন্তু সে পাইছে। তুমি যেখানেই থাকো না কেন, এই পার্টটা তোমাকে ম্যাচ করতে হবে। তুমি হয়তো রুট ডিরেক্টরিতে রাখলে এখানে এই সিএসএস ফোল্ডারটা থাকতো না, এখানে সিএসএস এর মাঝখানে রাখছি বিধায় সে এইভাবে আমি পার্টটা দিয়ে দিছি। তোমাকে সবসময় খেয়াল করতে হবে তুমি রাইট পাথে আসো কিনা, ঠিক আছে? এটা গেল একটা বিষয়, চলে গেল। এবার আমি এর মধ্যে কি, এখানে যদি আমি অ্যাবাউট লিখি, অ্যাবাউট লিখলে কি আসবে, এখানে যদি index.html এর মাঝখানে যদি আমি অ্যাবাউট লিখি, অ্যাবাউট লিখলে আসবে, কি বলছে, যে ক্যান নট গেট index.html about slash, তাই না, যে এই নামে কোনো কিছু নাই। তাহলে কি করতে হবে, যে আমি এখানে একটা অ্যাবাউট নামে একটা ফোল্ডার তৈরি করব, বা অন্য একটা পেজ তৈরি করব। তার জন্য কি করতে হবে, তুমি এই যে রুট ফোল্ডার আছে না index.html, একে তুমি চাপ দিবা, চাপ দেওয়ার পর তুমি এখানে লিখবা, এই দেখো সমান হয়ে গেছে না তিনটা। এখন তুমি লিখবা যে অ্যাবাউট নামে একটা ফোল্ডার তৈরি করো, ABOUT, অবশ্যই ছোট হাতের দিবা সব,
অ্যাবাউট দেওয়ার পর ইন্টার দিবা, ইন্টার দেওয়ার পর যদি তুমি এখানে অ্যাবাউট লেখো, এখানে যদি তুমি অ্যাবাউট লেখো তাও কিন্তু সে পাবে না, পাবে? তাও কিন্তু সে সেম প্রবলেম করতেছে, তাই না? কারণ আমরা তো ওই পেজে যাইতে পারতেছি না, যাইতে পারতেছি। তার জন্য কি করতে হবে আমাকে, যে এখানে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল দিতে হবে, INDEX ইন্ডেক্স ডট এইচটিএমএল। তারপর ইন্টার দিব, ইন্টার দেওয়ার পর এখানে ওয়ান শিফট চাপে ওয়ান চাপ দিব, তারপরে ট্যাব চাপ দিব, এরপর আমি এখানে ওয়ানে লিখবো h1 কি হ্যালো অ্যাবাউট পেজ ব্যাচ 3। এখানে যদি আমি সেভে চাপ দেই, এখানে সেভে চাপ দিছি না, তার মানে কি, যদি আমি এই অ্যাবাউটে চলে যাই তাহলে আমি ইন্ডেক্স ডট কে দেখতে পারবো, তাই না? যে এই অ্যাবাউট ইন্ডেক্স বলতে কি বোঝায়, ইন্ডেক্স নাম্বার। তাহলে কি এই পেজের এই নাম্বার হিসেবে সে ধরে ফেলে যে এই একটা পেজে কিন্তু একটা ফোল্ডারে কিন্তু একটাই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল হবে, ঠিক আছে? এই এই বিষয়টা ক্লিয়ার রাখো যে একটা ফোল্ডারে একটা শুধুমাত্র ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল হবে, দুইটা হবে না। এটা যদি তুমি যদি ইন্ডেক্স নাম না দিয়ে যদি অন্য কোনো নাম দাও, সেক্ষেত্রে কিন্তু সার্ভার তোমাকে ধরতে পারবে না যে এই ফোল্ডারে গেলে তোমাকে কোন পেজটা দেখাবে, বা এই রাউটে গেলে তোমাকে কোন পেজটা দেখাবে, সে কিন্তু সেটা ধরতে পারবে না। এবার হইলো এটা। এখন আমি কি করব, যে আমি আবার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ চলে আসলাম, যে এখানে সবকিছু কেটে দিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ চলে আসলাম। এখানে চলে আসে আমি এখানে লিখলাম যে অ্যাঙ্কর ট্যাগ দিলাম, অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার পর এখানে লিঙ্কে চাপ দিলাম, দেওয়ার পর এখানে লিখলাম গো টু কি পেজ, অ্যাবাউট পেজ। এখানে কি করব, গো টু অ্যাবাউট পেজ লেখার পর এখানে সেভ করলাম। আমি যদি আমার লাইভ সার্ভারটা দেখাই, কি এখানে কি লেখা আছে, গো টু অ্যাবাউট পেজ আসছে না? আমি দুইটাকে এক স্ক্রিন করে নিই। চলে আসছে না? এখানে আমি এখানে কি লিখছি, গো টু অ্যাবাউট পেজ, এখানে চলে আসছে না গো টু অ্যাবাউট পেজ? চলে আসছে? আচ্ছা, এখানে আমি যদি চাপ দেই, সে কি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? না, শুধুমাত্র আমাকে পেজটা রিলোড করাচ্ছে, তাই না? এখন কি করবো, এখানে নিয়ে যেতে গেলে আমাকে কি করতে হবে, পাথ দিতে হবে, যে কোন পাইতে পাথ দিতে হবে। পাথ বলতে কি, যে এই যে ফাইলের ডিরেকশনটা দিতে হবে আমাকে, ডিরেকশন বা ডেস্টিনেশন। তুমি এখানে কি করবা, যে এইখানে যে পাথের মধ্যে দিলা, এখানে দিলা তুমি ডট দিলা, ডট মানে কি তুমি রুট ফোল্ডারে আছো, তারপর স্ল্যাশ দিলা, তারপর তোমাকে সাজেশন করতেছে যে তুমি সিএসএস ফোল্ডারে যাওয়া না অ্যাবাউটে যাওয়া। আমি অ্যাবাউটের এখানে যখন আমার মানে সিলেক্ট মেনুটা যেখানে থাকবে সেখানে আমি ট্যাব চাপ দিব, কি অ্যাবাউটে চলে গেছি না আমি? অ্যাবাউটে যাওয়ার পর কি বলতেছে, যে তুমি ইন্ডেক্স ডট এইচটিএমএল কে ধরবা নাকি? হ্যাঁ আমি ধরলাম, এখানে ধরার পর এখানে সেভ করলাম। সেভ করার পর এবার যদি আমি এখানে চাপ দেই, সে কি করে, যে হ্যালো অ্যাবাউট পেজ ব্যাচ 3। তাহলে কি আমি চলে আসছি না ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে? এখন কি করতে হবে, যে না আমি তো এখানে চলে আসছি, এখান থেকে আবার আমি ব্যাক করতে পারবো কিভাবে? এই ব্যাক করার জন্য কি আমি আবার অ্যাবাউট পেজে চলে যাব, অ্যাবাউট পেজে যাওয়ার পর এখানে আমি লিখবো, আবার একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, তারপর স্ল্যাশ দিলাম, গো টু হোম পেজ। হোম পেজের পর সেভ করলাম, সেভ করার পর এখানে কিন্তু আসছে, তাই না? আমি এখানে চাপ দিলে কিন্তু নিয়ে যাচ্ছে না আমাকে, কেন নিয়ে যাচ্ছে না? কারণ আমি পাথটা তাদেরকে বলে দেইনি। আমি এখানে কি করলাম, আমরা কি বলছি, ভিতরে ঢোকার সময় একটা ডট, বের হওয়ার সময় দুইটা ডট। যেমন এখানে দুইটা ডট দিয়ে একটা স্ল্যাশ দিলাম, তার মানে কি আমি একটা লেয়ার থেকে বের হয়ে গেলাম। আবার যদি আমি দুইটা স্ল্যাশ দেই, দেওয়ার পর যদি, তখন কি হলো, মানে দুইটা দেওয়া যাবে না, একটা দিতে হবে। এই সাইডটা একটু ওপেন রাখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। যেমন কি আমি এখানে আসি না, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে চলে আসি না, তা আমার নিচে কয়টা ধাপ আছে, একটা ধাপ না?
যে ইন্ডেক্স ডট তারপরে ধাপে নিচে, মানে আমি দোতলা উঠছি, তার নিচে কি, তাহলে আমার নিচে কি একতলা না? আমাকে যদি নিচে ফিল্ডে যেতে চাই তাহলে কি করতে হবে? আমি সোজা 2 তলাতে যাইতে পারবো? তাহলে আমাকে ঝাঁপ দিতে হবে। ঝাঁপ দিলে কি কাজ হবে? পা ভেঙে যাবে না? তার জন্য আমাকে কি করতে হবে? নিচতলা আসতে হবে। এই জন্য আমি এখানে কি করব, যে 2টা ডট দেওয়া মানে একটা ধাপ নিচে নামা। এখানে স্লাশ দিলাম, দেওয়ার পরে কি এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল আসছে না? ইন্ডেক্স ডট এইচটিএমএল আসছে না? দেখেন তো এবার, এই যে 2টা ডট দিলাম, দেওয়ার পর স্লাশ দিলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল আসছে না? আমি এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ চাপ দিলাম, তারপর এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমি এখন এখানে চাপ দেই হ্যালো ব্যাচ 3, আবার এখানে চাপ দিলে হ্যালো অ্যাবাউট ব্যাচে চলে যায়। এখন তোমার মনে একটা প্রশ্ন থাকতে পারে, তুমি যে একটা সিএসএস ফাইল তৈরি করছিলা, এই সিএসএস ফাইলটা শুধুমাত্র এই পেজের কাজের জন্য, যে এই ইন্ডেক্স ডটের জন্য? আসলে না, তুমি যার যার সাথে কানেকশন করে দিবা তার ওইখানে যদি তুমি টাইটেল বা ক্লাস নেম যদি সেম থাকে তাহলে সেই পেজে সেম কাজটা করবে। এখন আমি এখানে চলে যাই, কোথায় চলে যাব, যে আমি ইন্ডেক্স ডট অ্যাবাউট এ চলে গেলাম, এটা কেটে দিলাম, এইভাবে কেটে দেওয়া যায়। অ্যাবাউট এ যাওয়ার পর কি এইখানে কি টাইটেল নামে দিছিলাম না আমি এখানে হোম পেজে? এখানে কি আমি ইয়া দিছিলাম না, আইডি নেমটা কি দিছিলাম, এখানে টাইটেল দিছিলাম না? আমি এখান থেকে কপি করলাম এই জিনিসটা, কপি করার পর আমি অ্যাবাউট পেজে চলে গেলাম। অ্যাবাউট পেজে যাওয়ার পর আমি এখানে এই যে টাইটেলের এখানে কি করলাম, পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিয়ে সেভ করলাম। কাজ করলো? আমি তো আইডি সেম দিছি, কেন কাজ করলো না আমার? কারণ আমি তো সিএসএস ফাইলকে লিংক করিনি। করছি? সিএসএস ফাইলকে লিংক না করার কারণে সে অ্যাড করতেছে না। এখন আমি কি করব, এখানে এই যে মেটার নিচে এখানে এন্টার চাপ দিয়ে একটা ফাঁকা হয়ে যাবে, লাইন হয়ে যাবে। আমি এখানে লিখবো link, এই যে কি লিংক সিএসএস। এখন আমি এখানে পাথটা সিলেক্ট করে দিব যে আসলে সে কোন পাদে আছে। আমি এখানে কি বের হইতে গেলে কয়টা ডট লাগে? তাহলে এখানে 2টা ডট দিলাম, দেওয়ার পর স্ল্যাশ দিলাম। স্ল্যাশ দেওয়ার পর কোথায় চলে যাব? সিএসএস এ চলে যাব। সিএসএস এ চলে গেলাম, সিএসএস এ চলে যেয়ে এখানে লিখলাম style.css। তারপর যদি আমি এখানে সেভ এ চাপ দেই, চেঞ্জ হয়ে গেছে না অটোমেটিকলি? তার মানে কি হলো, যে আমি এই পেজে আছি, এই পেজ থেকে আমি এই পেজে চলে যাচ্ছি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা এই অ্যাবাউট পেজে একটা ছবি অ্যাড করতে চাই, বা আমাদের একটা ইচ্ছা যে আমরা ছবিটা অ্যাড করব। কি করবা, যে তোমার যেখানে ছবিটা থাকে না কেন, তুমি আগে কি করবা, যে ফোল্ডারে তুমি প্রজেক্টটা করতেছো সেই ফোল্ডারে তুমি এই ছবিটা নিয়ে আসবা। যেমন তুমি লোকাল ডিস্কে চলে গেলাম, আমি কোথায় গেছি, প্রজেক্টের মাঝখানে এই যে ব্যাচ 3 তে এখানে আমি একটা পাবলিক নামে একটা ফোল্ডার তৈরি করতে পারো, যে তুমি এখানে থেকে তৈরি করতে পারো বা ওইখান থেকে তৈরি করতে পারো। আমি এখান থেকে একটা ছবি নিব, আমি অন্য একটা প্রজেক্টের ছবি আছে, আমি সেখান থেকে ছবিটা নিব। এই যে আমি এই ছবিটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমি এই ব্যাচের এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখানে পেস্ট করে রেখে দিলাম। জাস্ট এইভাবে রাখলে একটু খারাপ দেখা যায়, খারাপ দেখা যায় না? আমি এখানে যদি যাই, ভিএস কোডে যদি যাই, যাওয়ার পর যদি আমি এখানে চাপ দেই, দেখো এখানে কিন্তু ছবিটা চলে আসছে, তাই না? ছবির নামটা খেয়াল করবা কখনো যাতে মাঝখানে স্পেস না থাকে, সেক্ষেত্রে তোমাকে সমস্যা করবে না। যদি স্পেস থাকে সেক্ষেত্রে সমস্যা করতে পারে। আমার নামের এখানে কি কোনো স্পেস আছে? নাই। যদি স্পেস দিতে চাও এখানে তুমি F2 নামে চেঞ্জ করতে পারো, যে F2 এর এখানে তুমি স্পেন দিলা, তারপর তুমি এটা হাইপেন দিলা, তারপর লিখলা যে ফুটবল, FOOT, ফুটবল, ওম্যান। কি এইভাবে তুমি দিতে পারো না, স্পেস অ্যাভয়েড করে এইভাবে তুমি করতে পারো, তাই না? এখন প্রশ্ন হইলো যে এখানে আসলে এইভাবে কেটে দেয়। তুমি কি করতে চাইছি আমরা, যে অ্যাবাউট পেজে তৈরি করতে চাইছি, তাই না? তাহলে কি করতে হবে, অ্যাবাউট পেজে চাপ দিলাম। অ্যাবাউট পেজে চাপ কি, এটা অ্যাবাউটে চলে আসছি না, অ্যাবাউট পেজ না এখানে? আমি এখানে ছবিটা অ্যাড করব, এখানে লিখলাম IMG, লেখার পরে একটা সাজেশন দিয়ে দিলাম, এখানে ট্যাবে চাপ দিলাম। ট্যাবে চাপ দেওয়ার পর কিন্তু আমাকে এইরকম একটা, মানে এই যে সোর্স অলটা অলটি এরকম আমাকে একটা ট্যাব দিছে, মানে অল্টারনেটিভ। ঠিক আছে, ছবিটা যদি থাকে তাহলে ছবি দেখাবে, আর যদি না থাকে অল্টারনেটিভ যেটা আছে তোমাকে সেটা দেখাবে। আমি এখানে কি করব, ছবিটা এখানে পাত দিতে হবে না?
যেহেতু আমি অ্যাবাউট ফোল্ডারে আছি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, বাইরে আসতে হবে, তাই না, রুটে আসতে হবে। তার জন্য কি করতে হবে, প্রত্যেকটা লেয়ারের জন্য আমাকে দুইটা ডট দিতে হবে। এখানে দুইটা ডট দেওয়ার পর এখানে স্ল্যাশ দিলাম, দেওয়ার পর আমি এই যে স্পেন ফুটবল ওমেন এখানে চাপ দিলাম, দেওয়ার পর যদি আমি এখানে সেভ দেই, আমি যদি আমার লাইভ সার্ভারটা দেখি, ছবিটা কিন্তু এখানে চলে আসছে, চলে আসছে না? এখন আমি যদি বলি যে না, ছবিটা একটু বড় হয়ে গেছে, ছোট করবো, এখানে তুমি এই যে অল্টার ট্যাব হিসেবে ফুটবলার দিতে পারো, ওমেন ফুটবলার। ফুটবল বানান ভুল করো নেই, এফ ডব্লিউ দেখছেন, আপনাদের পরে যে আমি ফুটবল বানানি ভুলে গেছি। আচ্ছা হোক, সমস্যা নেই। কি এখানে আমাদের কি অ্যাট্রিবিউট আছে না, উইথ নামে একটা অ্যাট্রিবিউট আছে না ছবিতে, আমি এখানে সেভ করলাম যে উইথ দিলাম, উইথ দেওয়ার পর কি এরকম ভাবে একটা লেখা আসবে। আমি কি করব, ট্যাবে চাপ দেব, দেওয়ার পর আমি লিখলাম যে তুমি 500 দিবা, 500 বাই, আর উইথটা হবে 500, মানে এইদিকে হবে 500। আবার আমি এখানে হাইট লিখলাম, আবার হিডেন দিবেন না, হাইটে দিবেন, হাইটে দিয়ে লিখলাম যে 300, সেভ করলাম। এখানে যদি যাই, দেখো ছবিটা কিন্তু ছোট আসছে, তাই না? যে ছবি এখানে আসছে এইভাবে, তুমি চাইলে সিএসএস এ চেঞ্জ করতে পারো, বর্ডার করতে পারো, বা পেজটাকে আরেকটু বা ছোট রেটিও বা এখানে মার্জিন দিলে দিতে পারো। তাহলে কি এখানে ছবিটা আসছে না? এখন তোমাদের আমার কাছে একটা প্রশ্ন, যে আমরা এইভাবে রাখলে তো, ছবি যদি এইভাবে রাখি আমরা, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু সমস্যা হয়। কেন সমস্যা হয়? যে আমাদের এই যে ছবি থাকলে ফাইলের সাথে মিক্সিং হয়ে যাওয়ার একটা চান্স থাকে, চান্স থাকে না? এখন আমরা কি করলাম, যে এই যে index.html এ চলে গেলাম, যাওয়ার পর আমরা এখানে একটা ফোল্ডার বানাইলাম, PUBLIC পাবলিক নামে একটা ফোল্ডার, পাবলিক নামে আমার পাবলিক নামে একটা ফোল্ডার বানাইলাম আমি, তারপরে এন্টার দিলাম। আমি এই ছবিটাকে একটু ড্রাগ করে ধরে নিয়ে যে পাবলিকের মাঝখানে রেখে দিলাম। এখন যদি আমি সেভ করি, সেভ করার পর এটাকে কি সেভ হয়ে গেছে, অলরেডি সেভ করে দিছি। দেওয়ার পর যদি আমি এখানে আমার এই যে লাইভ সার্ভারটা দেখি, এখানে কিন্তু ছবিটা দেখাচ্ছে না, অল্টারনেটিভটা দেখাচ্ছে, তাই না? যে আমি এখানে যা অল্টারনেটিভ দিয়ে দিছি সেটা আমাকে দেখাচ্ছে, কেন? কারণ সেই পার্টটা চেঞ্জ হয়ে গেছে। এই পার্টটা চেঞ্জ, যদি রাইট পাথে নিয়ে যেতে চাই, কি করতে হবে, যে এখানে আমরা এটাকে মিশাই দিলাম, আবার এখানে ডট দিলাম। আমরা কি অ্যাবাউটে আছি না, সেক্ষেত্রে আমাদের কি একটা লেয়ার পিছনে আসতে হবে, যে ডট দিলাম, ডট দেওয়ার পর স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার পর আমাদের কয়টা ফাইল আছে, তিনটা ফোল্ডার আছে না, অ্যাবাউট, সিএসএস, পাবলিক। যেহেতু আমাদের ছবিটা পাবলিক আছে, তাহলে আমরা পাবলিকে চলে যাবো, এখান থেকে পাবলিকে চলে গেলাম। যার পর আমাকে বলতেছে যে স্পেন ফুটবলার ওমেন জেপিজি, তারপর এখানে সেভ দিলাম, ছবিটা চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, এবার আমাদের এই ছোটখাটো বিষয়টা শেষ। এবার আমাদের কথা হলো যে আমরা তো লোকাল সার্ভারে এইভাবে দেখি, তাই না? যে লোকাল সার্ভারে এই যে গো টু হোম পেজে চলে গেলে এইভাবে দেখায়, আবার এখানে যদি অ্যাবাউট পেজে চলে যায় তাহলে আমাদের ছবিটা দেখায়। এই এখানে একটা ছোট্ট একটা টুলস আছে, যে ল্যাজি নামে একটা টুলস আছে, যে লোডিং, এখানে ল্যাজি করে দিলাম। জাস্ট এটা করার দরকার নেই তোমাদের, তোমরা একটু কি করতে পারো, আমি যখন এটাকে ছবিটাকে রিলোড করব, তখন সেটা আস্তে আস্তে লোড করে ফেলবে আগে। হোক, এটা দরকার নাই তোমাদের, এটা করবে না। যদি দাও যে লোডিং ল্যাজি দিতে পারো। এবার এটাকে আমরা গিটহাবে কিভাবে দিব এটাকে, তার জন্য আমি একটা এখান থেকে উইন্ডো নিয়ে নিলাম, উইন্ডোকে এখানে করলাম, আমি গিটহাবে চলে গেলাম। গিটহাবে চলে যাওয়ার পর আমি এখানে নিউ রিপোজিটরিতে কাজ ট্যাপ করলাম, ট্যাপ করার পর এখানে লিখলাম যে ব্যাচ 3, BATCH, ব্যাচ 0.3। এই যে এখানে কি বলতেছে, যে ব্যাচ ইজ অ্যাভেলেবল। তোমার যদি কোনো নামে যদি অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে এখানে রেড কালারে লেখা আসবে, সবুজ কালারে লেখা আসবে না। তারপর এখানে পাবলিক যা আছে সবকিছু আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কি ক্রিয়েট এ রিপোজিটরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তোমাকে এইরকম দুইটা সেকশন দিয়ে দিছে, তুমি জাস্ট এটাকে তুমি কপি করে নিলা, এইখানে চাপ দিতে পারো, এটাকে তুমি কপি করে নিয়ে তুমি এইখানে একটা টার্মিনাল নিলা, টার্মিনাল নেওয়ার পর তুমি এখানে নিচ থেকেও টার্মিনাল টেনে নিয়ে আসতে পারো,
বা তুমি উপর থেকেও নিতে পারো, আমি নিচ থেকেই নিয়ে আসলাম। যে এখানে একটু লোড সময় নিচ্ছে। কি ব্যাচ 3 নামে ফোল্ডার চলে আসছে না? তোমাদের হয়তো এইভাবে দেখাবে না, লাস্টে তোমাদের ব্যাচ 3 দেখাইতে পারে যে ফোল্ডার থাকবে। এখানে কি করবো, আমি যে কপি করে নিয়ে আসছি না সম্পূর্ণ, এই যে এটাকে সম্পূর্ণ যে কপি করে নিয়ে আসছি না, এই যে এখানে চাপ দিলে কপি হয়ে যায় না, সম্পূর্ণ কপি করে নিয়েছি। জাস্ট খালি আমি এখানে কন্ট্রোল ভি দ্বারা, তোমাকে এইরকম একটা এরর দিতে পারে, বাট আমাকে তোমাদেরকে দিবে না, আমাকে দিবে, যে পাওয়ারশেলের জন্য আমাকে দিয়ে দিছে। আমি এখানে কি করব, এইরকম লেখা আসার পর তুমি এখানে জাস্ট ইন্টারে চাপ দিবা, এরকম তোমার লেখা আসবে। তোমাকে রেড কালার যা আসে আসুক, কোনো সমস্যা নাই, ঠিক আছে, এরকম আসবে। এখন তুমি কি করবা, এখানে যাবা, যাওয়ার পর তুমি এখানে রিলোড দিবা। রিলোড দেওয়ার পর দেখবে যে তোমার শুধুমাত্র এই যে রেডমি ডট এমডি এই ফাইলটা যোগ হয়েছে, কারণ তোমার অন্যান্য ফাইলগুলো যোগ হয় নাই এখন। এখন তুমি কি করবা, যে এইখানে গেট স্পেস দিবা, দেওয়ার পরে এ ডবল ডি দিবা, দেওয়ার পরে স্পেস দিবা, স্পেস দিয়ে তারপরে কি দিবা, ডট দিবা। ডট দেওয়ার পর এখানে এন্টার দিবা। এন্টার দেওয়ার পর তোমাকে কিন্তু এই টার্মিনালটা আবার একটু ক্লোজ করে নিচে দিয়ে দিবে। দেওয়ার পরে আবার তুমি এটাকে খুলবা, যে এটাকে খুলতে পারো বা এখানে থাকতে পারো। তুমি এখানে লিখলা যে গেট সিও ডবল এম আইটি কমিট, দেওয়ার পরে স্পেস দিবা। স্পেস দেওয়ার পর একটা হাইপেন দিবা। হাইপেন দেওয়ার পর এখানে ছোট হাতের এম দিবা। এম থেকে কি মেসেজ, তুমি কি নামে এটা সেভ করতে চাচ্ছ। তোমার যদি মেসেজ যদি কোনো সিগনেচার থাকে না, যে আমি কোনো একটা ফাইল তৈরি করতেছি, সিগনেচারের জন্য অ্যাড করতে হচ্ছে, তাহলে আমাকে একটা সিগনেচার করতে হয়, তাই না? এখানে ওটা হলো যে সিগনেচার। তুমি এখানে ডাবল ক্রোয়েটেড দিতে পারো, সিঙ্গেল ক্রোয়েটেড দিতে 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 পারো, সমস্যা নাই। এখানে তুমি লিখলা যে ব্যাচ 3 ফাইল অ্যাডেড, দেওয়ার পর তুমি এখানে সেমিকোলন দিলা, দেওয়ার পর এন্টার দিলা। দেওয়ার পর এখানে কি সে আমি কয়টা ফাইল ক্রিয়েট করছি সব কিন্তু সে ধরতে পারতেছে। যে ক্রিয়েট মোড about.html ইনডেক্স html একটা তৈরি করছি, তারপরে css করছি css ফোল্ডারে, তারপর ইনডেক্স করছি রুট ফোল্ডারে, আবার পাবলিকে স্পেন ফুটবলার ডট ওমেন একটা জেপিজি নামে তৈরি করা হয়েছে, সে এইটাকে ধরে ফেলছে। এবার আমি কি করব, জাস্ট এখানে নিচে আবার লিখবো গিট। গিট লেখার পর push পুশ লেখার পর এখানে এন্টার দিয়ে দিব। বাট আর কোনো কিছু করা লাগবে না আমার। এখানে এরকম একটা মেসেজ আসার পর তোমার টার্মিনালটা একাই অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে এখান থেকে। এই যে ক্লোজ হয়ে গেছে না, ওই লাইন থেকে এসে তার কাজ শেষ, মানে সে ক্লোজ। এখন আমি যদি এখানে যাই, আমার গিটহাবে যাওয়ার পরে এখানে যদি আমি রিলোড দেই, দেখো এখানে কিন্তু অ্যাবাউট সিএসএস পাবলিক সব কিন্তু এখানে আসছে। তোমরা যখনই কোনো কিছু চেঞ্জ করবা, তখনই এখানে কি করবা, যে এখন এটা আসলো। এখানে আমি যদি index.html এ চলে যাই, যাওয়ার পর দেখো এখানে কি লেখা আছে, যে টাইটেল হ্যালো ব্যাচ লেখা আছে না, ব্যাচ 3। আচ্ছা আমি চাইলাম যে না, এটাকে আমি একটু আপডেট করব। তার জন্য কি করতে হবে, জাস্ট এখানে আমি এই যে index.html এ চলে গেলাম, এখানে কি হ্যালো ব্যাচ 3, আমি এখানে h2 দিলাম, এখানে লিখলাম যে হার পাওয়ার project, তারপর প্রজেক্ট, এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর সেই দেখো অটোমেটিকলি কিন্তু আমাকে ধরে ফেলছে যে তুমি কোথায় চেঞ্জ করছো। এই যে আমি যদি index.html এখানে যদি চাপ দেই, সে কিন্তু বলে ফেলছে যে না, আমাদের কাছে তো এটা ছিল না, আমাদের গিটহাবে কি এটা আছে, এই ফোল্ডারে এখানে কি এটা আছে, তারপর প্রজেক্ট দিয়ে লিখলাম এটা কি আছে এখানে। তার মানে সে কি করছে, যে না তোমার এখানে এটা নাই, তুমি এখানে নতুন করে এটা অ্যাড করছো গ্রিন কালারে। আর যদি আমি কোনো কিছু ডিলিট করি, তাহলে রেড কালার দেখায় দিত যে এখানে রেড কালার তুমি অ্যাড করছো। এখন এটাকে যদি আমি সেভ করতে চাই গিটহাবে, তারপর কি করব, এই যে টার্মিনাল ওপেন করলাম, তুমি চাইলে নতুন টার্মিনাল নিতে পারো। এই যে টার্মিনালে চাপ দিয়ে এখানে নিউ টার্মিনালে নিতে পারো। নেওয়ার পরে এখানে জানলাটা বন্ধ করে দাও, নয়েজ আসছে। এই যে এখানে আসছে, আসার পর কি লিখবা, git গিট লেখার পর স্পেস দিয়ে a ডবল ডি অ্যাড লিখে এখানে ডট দিবা। ডট দেওয়ার পর এন্টার দিবা।
তারপরে আবার কি দিবা কমিট, যে তোমাকে একটা সিগনেচার দিতে হবে, সিও ডবল এম আইটি, কমিট দেওয়ার পরে একটা স্পেস দিয়ে হাইপেন দিবা, তারপর এম দিবা, এম দেওয়ার পর এখানে একটা স্পেস দিবা, স্পেস দেওয়ার পর ডাবল করে একটা সিঙ্গেল কাট ডেট আছে সেটাই দিলা, এরপর লিখলা যে h2 আপডেট দিলা, আপডেট লেখার পর এখানে ডট দেওয়ার পর এন্টার দিলা, এন্টার দেওয়ার পর কি বলছে যে ওয়ান ফাইল চেঞ্জ, এখানে কি বলছে এটা ওয়ান ইনভার্সন মানে কি কালকে বলছিলাম আমি যোগ করা। আচ্ছা ব্যাস 3 এখানে কি লিখবো, আবার একটা কমান্ড দেব, সেটা হলো git push পুশ, পুশ দেওয়ার পর যখন এটা এন্টারে চাপ দিব জাস্ট সে এরকম আমাকে একটা টার্মিনালের মতো কাজ করে দিয়ে সেইটাকে ক্লোজ করে দিবে নিচে, নিচে ক্লোজ করার পর আমি যদি এখন আমার এই গিটহাবে চলে যাই, গিটহাবে যাওয়ার পর এখানে যদি আমি রিলোড করে দেই, রিলোড করে দেওয়ার পর দেখো এখানে কি হার পাওয়ার প্রজেক্ট নামে চলে আসছে না, চলে আসছে। এখন তোমাদের প্রশ্ন হলো এইভাবে তোমরা আপডেট করতে পারো। এখন প্রশ্ন হলো যে এটা তোমরা লাইভ সাইট করবে কিভাবে, যে প্রত্যেকটা এইভাবে তো কোড আমরা লিখি, এটাকে লাইভ সাইট করবো কিভাবে, তোমাকে সেটিংসে চলে যাইতে হবে, সেটিংসে, আচ্ছা তার আগে আমি একটা কথা বলে নিই, এখানে কি দেখা যায় দেখো তো, এই যে ব্রাঞ্চ নামে একটা অপশন আছে না, তুমি যদি এখানে চাপ দাও, এখানে তোমার কয়টা ব্রাঞ্চ করা আছে এখানে কিন্তু বলে দিচ্ছে তোমার ব্রাঞ্চ কি নামে, এখানে মেইন নামে একটা ব্রাঞ্চ আছে না, জাস্ট ওয়ান ব্রাঞ্চ আছে না এখানে, এটা মনে রাখবা, রাখার পর কি করবা, যে পেজে চলে যাওয়া, পেজে চলে যাওয়ার পর তুমি এখানে এই যে আবার এইখানে পেজে চলে আসবা, সেটিংস সরি সেটিংস থেকে আবার পেজে চলে আসবা, পেজে চলে আসার পর এখানে কি লেখা আছে ব্রাঞ্চ, মানে তুমি কোন ব্রাঞ্চকে তুমি হোস্টিং করতে যাচ্ছ, মানে সার্ভারে দিয়ে যাচ্ছ মেশিনকে, তুমি এখানে নানের জায়গায় এখানে সিলেক্ট করবা, সিলেক্ট করার পর কি মেইন নাম আছে না, তুমি মেইনে দিলা, দেওয়ার পর তুমি এখানে রুট আছে রুটই থাকবে, তুমি এখানে জাস্ট সেভে চাপ দিবা, সেভে চাপ দেওয়ার পর তুমি কিছুক্ষণ সময় একটু ওয়েট করবা, একটু পেজে ঘোরাফেরা করবা, এই দেখো এখানে এই যে কি একটা কি কালার, এটা কালার কি এটা, আচ্ছা হোক যেটা হোক আমি চিনি না কালার, এই যে এখানে এটা তিনটা চেক হয়ে গেলে আমাদেরকে বলে দিবে যে তুমি ঠিক আছে কিনা, শেষ দেখ এখানে কিউ আকারে রাখছে, সে চেক করতেছে আমাদেরকে যে আসলে ফাইলগুলো ঠিক আছে কিনা, একটু ওয়েট করি আমরা। এখানে চাইলে তুমি দেখতে পারো যে ডিটেইলস কি কি করতেছে না করতেছে, এই যে এখানে মেশিন কিভাবে চলতেছে, সেটআপ জব, ডিপ্লয় কিভাবে চলতেছে, এগুলা তাদের মধ্যে একটা মেশিন আছে, সে সার্ভার আছে, সেই সার্ভার এগুলা ধরতেছে, এই যে এইরকম লেখা। তোমরা এই যে অ্যাকশনে গিয়ে এটা দেখতে পারো, জাস্ট আমরা এই যে কোডে চলে গেলাম, কোডে চলে যাওয়ার পর আমরা এই যে এইখানে কি চিহ্ন আসছে না সবুজ কালারে, এখানে হভার করলে কি বলতেছে সাকসেস না, এবার তুমি যদি সেটিংসে চলে যাও, সেটিংসে যাওয়ার পর তুমি যদি এই যে পেজে চলে যাও, দেখো এখানে একটা লিংক আছে আসছে না, তুমি যে ভিজিট লিংকে চাপ দিবা, দেখো এখানে কি চলে আসছে না, এখন তুমি যদি এখানে গো টু অ্যাবাউট পেজে চলে যাও, জাস্ট এখানে আসছে তাই না, কি এটা কি কাজ করতেছে ঠিক মতো, যে আমি যদি আবার বলতেছি যে ব্যাগে চলে যাবো, হোম পেজে চলে যাবো এখান থেকে, সে আবার আমাকে হোম পেজে, আবার যদি বলতেছে অ্যাবাউটে চলে যাবো অ্যাবাউটে চলে যাবো, তাই না। এবার তোমাদের কি একটু আগে আমি কোডে দেখাইলাম না যে লেজি নামে একটা অপশন আছে, লেজি, সেটা হলো যে তোমার ইন্টারনেট যদি স্লো হয় তাহলে তোমার ইমেজটা একটু সে লোড করে, মানে একটু লেট করে সে আপডেট করবে বা ক্যাশ করে রাখবে। আমরা যদি এখানে যাই, যাওয়ার পর কি আমরা এটা লাইভ সাইট না আমাদের, আমরা এখানে ইনস্পেক্ট মানে F12 এ চাপ দিলাম, F12 এ চাপ দেওয়ার পর তোমাদের এত কিছু করতে হবে না, জাস্ট তোমাদের এটা দেখানোর জন্য আমি বলতেছি যে ইমেজটা আসলে আমাদের ওইভাবে, আমরা এখানে কি করব, নেটওয়ার্ক ট্যাবে চলে যাব, নেটওয়ার্কে চলে যেয়ে এখানে লিখলাম যে ডিসেবল ক্যাশ, ক্যাশ বলতে কি বোঝো তোমরা, ক্যাশ মানে ধরে রাখা, তুমি একটা কাজ প্রথমবার করলা, ধরো যে তুমি একটা ওয়েবসাইটে ক্যাশ মানে ভিজিট করছো, পরবর্তীতে তুমি যখন ওই ওয়েবসাইটে যাবা,
তখন কিন্তু আগের থেকে খুব দ্রুত তোমাকে লোড করে দিবে, কারণ সে ক্যাশ করে রাখছে তোমাকে। আমরা এখানে ক্যাশটাকে করে দিলাম এবং আমাদের ওয়াইফাইটাকে একটু স্লো করে দিলাম, যে স্লো 3G করে দিলাম। 3G করে দেওয়ার পর এখানে চিহ্ন আসছে কিন্তু, আমি যদি এখানে চলে যাই, যার পর এখানে আমি এক হার্ড রিলোড দিলাম, জিএমটি ক্যাশ করে দিলাম এবং হার্ড রিলোড দিয়ে দিলাম। হুম, এই যে আমি এখানে বলে দিলাম যে না আমাদের ইমেজ লোড করবা তুমি ইমেজ। আমি এখানে এই যে গো টু অ্যাবাউট পেজে চলে গেলাম, চলে যাওয়ার পর দেখো একটু লোড নিচ্ছে, এই দেখো ছবিটাকে আস্তে 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 না ভেঙে ভেঙে আসলো না, জিনিসটা সুন্দর না? এই দেখো এখানে যদি আমি যদি ট্যাবে ওপেন করি তাহলে এখানে দেখো এই যে ছবিটা কিন্তু এখানেও আসছে, যে কি কোডে আসছে, রেসপন্স, প্রিভিউ, সবকিছু কিন্তু। যে তোমরা যারা কি করো যে ফেসবুক প্রোফাইল লক করে রাখো না, তোমাদের কিন্তু ছবি এখান থেকে বের করা যায়, ঠিক আছে? যে তোমাদের কভার ফটো যেটা দেওয়া আছে এটা কিন্তু এখান থেকে বের করা যায়। এটা কিন্তু ট্রিক্স, এটা কিন্তু ফেসবুকে করতে পারবে না, কারণ এটা ব্রাউজারের একটা টুলস। যে তোর সিক্রেট জিনিসগুলো এখানে সব নিয়ে যেতে পারো, এইরকম টেকনিক আছে, এগুলা টেকনিক, জাস্ট এটা আমি ফেসবুকে শেয়ার করতেছি না, এটা আমি বললাম। তাহলে আজকে এতটুকুই ক্লাস, তোমরা এই ক্লাসটা বাসায় দেখবা, দেখার পরে এইরকম ভাবে করার ট্রাই করবা, ঠিক আছে? বুঝাইতে পারছি? আজকে তো কেউ